লোকালয়ে মদ জুয়ার ঠেকের প্রতিবাদ করায় দুষ্কৃতী তাণ্ডব ঘোলার মহেন্দ্রনগরে। দীর্ঘদিনের অত্যাচারে মানুষজন থাকতে পারে না। হ্যাঁ, এই মদ খাবে, ই করবে, অনেক কিছু আড্ডা জমবে। কি বলে যে বলতে না ধমকায়। সন্ধে নামতেই বসে মদ গাঁজা ও জুয়ার ঠেক। সেই ঠেক থেকে মহিলাদের কটূক্তি করার অভিযোগও উঠেছে। লোকালয়ে মদ জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাণ্ডব চালালো এক গৃহস্থের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আলমারি ভেঙে নগদ টাকা পয়সা ও সোনার গহনা লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। ঘোলা থানার পানিহাটি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরের ঘটনা। প্রবীণ বাসিন্দা লতিকা মিত্রের অভিযোগ, সন্ধে নামতেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে মহেন্দ্রনগরে। সারা রাত ধরে পাড়ার মধ্যে চলে মদ ও জুয়ার ঠেক। সেখানে বসে ওরা গালিগালাজও দেয়। অনেকবার ঠেক বন্ধের দাবিতে তিনি সরব হয়েছেন, তবুও কাজ হয়নি। লতিকা দেবীর অভিযোগ, মদ গাঁজা ও জুয়ার ঠেকের প্রতিবাদ করলে তার বাড়ির জানলার কাজ ভেঙে দেওয়া হয়। এইখানে গাঁজা আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, সারা রাত ভরে খেলে, গালাগালি দেয়। আমি কতবার ওদের বারণ করছি, তোরা এরকম গালাগালি দিস না, আমার ঘরে বউ আছে, বাচ্চা কাচ্চা আছে। ওরা কিছুতে শোনে না, আর উল্টে প্রতিবাদ করলে আমার ওই যে জানলার কাজ ভেঙে যায়। মানে এটা হওয়া উচিত না, এটা তো হওয়া উচিত না। পাড়ার মধ্যে এটা তো খেলাপগড় না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এগুলো বন্ধ হোক। যদিও এবার ঠেক বন্ধের দাবিতে একজোট হয়ে সোচ্চার হলেন মহেন্দ্রনগরের বাসিন্দারা। মিতাচন্দ্র বসু নামে এক মহিলা জানান, বুধবার সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন আলমারি ভাঙা। তার অভিযোগ, আলমারি ভেঙে নগদ 50,000 টাকা এবং সমস্ত গহনা দুষ্কৃতীরা লুট করেছে। বাল্ব নেই, অন্ধকার পুরো। দাদাকে আবার ফোন করেছি 1টা বাজে, যে দাদা অন্ধকার, মনে হয় চোর এসছে আবার। হ্যাঁ, বাল্ব নেই, জানো, বাল্ব খুলে নিয়ে গেছে। তাহলে সকালবেলা উঠে দেখবো। আমি তো বৃষ্টি বাদল শুরু হচ্ছে, আমিও ঘুমের ঘরে রয়েছে, আমি ঘুমিয়ে পড়লাম। গরু ডাকছে, আনছি দাঁড়া, সকালে উঠি আমি আসে খাওয়াবো। চোর এসছে। সকালে উঠে এসে দেখি গরুকে খেতে দেবো, পরিষ্কার করবো, ওই টাইমে দেখি আলমারি ভেঙে পড়ে রয়েছে। হ্যাঁ, আলমারি ভাঙা। তার মধ্যে আমার আলমারিতে ছিল 50,000 টাকা ক্যাশ, 3.5 ভরির গয়না, চেন আর কি, 6টা আংটি, 2 জোড়া বালা, 2 জোড়া কানের দুল, যাবতীয় গেছে। 3টে ব্যাংকের, 3টে মানে পাসবুক সব চলে গেছে। এটা কি করলো মনে হয় যার যাতায়াত ছিল এখানে? লোকাল যারা বাসিন্দা তারা মুখে বলবে না কেউ নাম, বলছে এখানকারই লোক করেছে। এখানে অনেক বাড়িতে এরকম হয়, কয়েকবার হয়েছে, তারা কিছু করতে পারেনি। যেটা করে সে এখানকার লোকই করে। তো এখন কি চাইছেন? আমার জিনিসগুলো ফেরত দিই আর তাকে আইনতভাবে শাস্তি দেয়া হোক। দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে স্থানীয় কাউন্সিলর স্বপন কুণ্ডু বলেন, বিকেল থেকে রাত 12টা পর্যন্ত মহেন্দ্রনগরে মদ জুয়ার আসর বসে। বেশ কয়েকবার ওই ঠেকে হানা দেওয়া হয়েছিল। এমনকি মদ জুয়ার আসরে থাকা যুবকদের মারধরও করা হয়েছিল। তারপর কিছুদিন ঠেক বন্ধ ছিল, ফের বহিরাগত এসে ওখানে ঠেক চালু করেছে। তবে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে প্রতিবাদী বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এই জায়গাটায় কিছু দুষ্কৃতকারী সমস্ত জায়গারই একটা জমায়েত হয়। মোটামুটি বিকেল থেকে রাত্রি 12টা একটা এমনও আছে, সমস্ত রাত্রিও এখানে রাউডিংটা হয়, মদ জুয়া সব কিছুই চলে। এবং একাধিকবার ওইখান থেকে খবর পাওয়ার পর আমি নিজে কিছু লোকজনকে নিয়ে কয়েকবার আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করেছি। যখন প্রতিবাদ করতে যাচ্ছি তারা তাদের মতন পালিয়ে চলে যাচ্ছে। স্পটে আমরা কাউকে পাচ্ছি না। তাও একবার আমরা পেয়েছিলাম, তাদের ধরে অনেক বোঝানো হয়েছে এবং কিছু মারধরও করা হয়েছে। বেশ কিছুদিন বন্ধ ছিল, কিন্তু তার পরবর্তীকালে আবার সেই জিনিসটা হচ্ছে। আমি গত 25শে জুলাই আমি ঘোলা থানায় গিয়েছিলাম, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ঘোলা থানার, তার সঙ্গে বসে আমি কথা বললাম এবং তাকে আমি বিস্তারিত ঘটনা জানাই। সে সঙ্গে সঙ্গে আমার সামনে পিসি পার্টির যে হেড তাকে ডেকে কথাবার্তা বলল। তারাও মাঝে মাঝে এসে রেড করছে। এখন ঘটনা হয়েছে এমন কিছু দুষ্কৃতী যে যারা পুলিশের টিপার রয়েছে, পুলিশ ঢুকতে তাদের খবর দিয়ে দিচ্ছে, পুলিশ আসলে পর তারা চলে যাচ্ছে, তাদের পাচ্ছে না। পুলিশ কতবার আসবে? পুলিশ এসে ক্রিমিনাল পাবে, তারপর তো পুলিশ ধরবে। এবার তাদের মধ্যেই এখন দেখা যাচ্ছে জায়গাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু লোক কিন্তু ওদের মদত করছে। ভয়ে হোক, বিভ্রান্তি হোক, যাই করে হোক, কিছু লোক মদত করছে। ভয় পাচ্ছে, মানে বারংবার আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আমি তো সেই কথাটা বললাম, কিছু লোক এদের এই সমাজ বিরোধীদের কিছু লোক মদত দিচ্ছে, কিছু লোক বিরোধিতা করছে।
এটা আছে, কিন্তু ঘটনা হয়েছে এই জায়গাটায় এলাকার লোকদের সমস্ত অ্যাসেম্বলি হয়ে তারা যদি লড়াই করে, আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি, আমি থাকবো, এইটা আমি বলতে পারি।